পৃথিবীতে বেশ কিছু দেশ রয়েছে যেগুলো তেমন একটা আলোচনায় আসে না। অনেকে এই দেশগুলোর নামও হয়তো কখনো শুনেনি। এমনি একটি দেশ হল কিরগিস্তান। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং গৌরবময় যাযাবর ঐতিহ্যের অধিকারী মধ্য এশিয়ার দেশ হল কিরগিজান। এই দেশটিকে কখনো কখনো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। দেশের প্রায় 90-94% ভূমি পাহাড়ি। বাংলাদেশের মানুষ একটি পাহাড়ি জেলা ছাড়া বাকি সব জায়গায় সমতল ভূমি দেখে অভ্যস্ত। কিন্তু কিরগিস্তানে আপনি যেদিকেই তাকাবেন দিগন্তে আকাশ ছোঁয়া পাহাড় আপনার সঙ্গী হবে। এমনকি দেশের রাজধানী বিশকেক শহরের যেকোনো রাস্তা দিয়ে হাঁটার সময় সামনের দিকে তাকালে বরফে ঢাকা পাহাড়ের সারি আপনি দেখতে পাবেন। পাহাড়ি দেশ হওয়ায় এখানে শুকিয়ে পানির কোনো অভাব নেই। রাস্তার মোড়ে মোড়ে বা পার্কের কল থেকে সরাসরি হিমবার ঠান্ডা পানি পান করা যায়, যা সম্পূর্ণ নিরাপদ। বোতলজাত পানি কেনার বদলে প্রাকৃতিক উৎস থেকে এমন বিশুদ্ধ পানি পাওয়া কিছু মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, যেখানে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সুপে ও পানি পাওয়া অত্যন্ত দুষ্কর। যাই হোক, কিরগিস্তানের গ্রামাঞ্চলে গেলে দেখতে পাবেন হাজার হাজার ভেড়া আর ঘোড়া পাহাড়ের ঢালে মনের সুখে চড়ে বেড়াচ্ছে। বাংলাদেশে গবাদি পশু সাধারণত বেঁধে রাখা হয়, কিন্তু এই দেশে সাধারণত এভাবে বেঁধে রাখা হয় না। সেখানে মাইলের পর মাইল পশু পালনের এই অবাধ স্বাধীনতা এবং মানুষের সাথে তাদের মিতালি দেখে আপনি বিমোহিত হবেন। বাংলাদেশের মতো ভিড় হইচাই মানুষ আর গাড়ির শব্দ এখানে নেই। অনেক জায়গায় কিলোমিটারের পর কিলোমিটার শুধু ঘাসের মাঠ, পাহাড় আর নীরবতা। এই নীরবতা প্রথমে অস্বস্তিকর মনে হলেও পরে যে কারো মন ভরে যায়। আপনাদের ভেতরে যারা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট, তাদের কাছে এটি হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলির মধ্যে একটি। কিরগিজানের সৌন্দর্য কেবল চোখে দেখার মতোই নয়, বরং তার হৃদয় দিয়ে অনুভব করার মতো এক ঐশ্বরিক ক্যানভাস। আনুষ্ঠানিকভাবে এই দেশটির নাম কিরগিজ প্রজাতন্ত্র, কিরগিজ রিপাবলিক। এই দেশটির ক্ষেত্রফল প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে কিছুটা বড়। 2026 সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী এই দেশটির জনসংখ্যা আনুমানিক 74,04,465 জন, অর্থাৎ এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 37 জন মানুষ বসবাস করে। পৃথিবীর সবচেয়ে কম জনবহুল দেশগুলির মধ্যে কিরগিজান একটি। এই দেশের জনসংখ্যা 6.35% শহরে এবং 6.64% গ্রামে বসবাস করে। কিরগিজানের সাথে 4টি দেশের স্থল সীমান্ত রয়েছে। দেশের সাথে চীনের 858 কিলোমিটার, কাজাকিস্তানের 1051 কিলোমিটার, উজবেকিস্তানের 1099 কিলোমিটার এবং তাজিকিস্তানের 870 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এটি একটি স্থল বেষ্টিত রাষ্ট্র, অর্থাৎ এর চারিদিকে কোনো সমুদ্র নেই। সমুদ্র নেই অর্থাৎ দেশটিতে কোনো সমুদ্র বন্দরও নেই। সমুদ্র বন্দর না থাকার কারণে দেশের আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি প্রতিবেশীদের উপর নির্ভরশীল। পণ্য আমদানি বা রপ্তানির জন্য তাদের হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন বা রাশিয়ার বন্দরের সাহায্য নিতে হয়। এটি দেশটির অর্থনীতিতে উচ্চ পরিবহন খরচ তৈরি করে, যা এই দেশটির উন্নয়নের জন্য অত্যন্ত বড় বাধা। সমুদ্র না থাকলেও এখানে রয়েছে ইউসুফকুল নামক এক বিশাল হ্রদ, যা ক্ষেত্রফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলপাইন লেক বা উচ্চভূমির হ্রদ। এই হ্রদের বিশেষত্ব হল এটি কখনো জমাট বাঁধে না, এমনকি প্রচণ্ড শীতেও এর পানি জমে যায় না। এই হ্রদের পানি কিছুটা লবণাক্ত এবং ভূগর্ভস্থ তাপের কারণে এটি সবসময় উষ্ণ থাকে। পাহাড়ের মাঝখানে এমন নীল জলরাশি দেখলে মনে হবে আপনি কোনো সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে আছেন। কিরগিজানের নাগরিকদের কিরগিজ বলা হয়। এই দেশের সংবিধান অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র। তবে 2026 সালের তথ্য অনুযায়ী এই দেশটিতে 91% মুসলিম, 8% খ্রিস্টান এবং 1% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। অর্থাৎ মুসলিম বেশি আছে, এই হিসেবে দেশটিকে মুসলিম দেশ বলা যেতে পারে। তবে সংবিধান মতে এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিরগিজানের রাষ্ট্রভাষা হল কিরগিজ। এছাড়াও এ দেশটিতে রুশ সরকারি ভাষা। কিরগিজ ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। বীর 2 নন এলিবিজ এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। কিরগিজরা ঐতিহাসিকভাবে জায়বর জাতি। তারা পাহাড়ের এক জায়গা থেকে অন্য জায়গাতে বসবাসের জন্য ইজোট ব্যবহার করে। এটি কাঠ এবং ভেড়ার লোম দিয়ে তৈরি করা এক ধরনের গোলাকার তাঁবু। এই তাঁবুগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি খুলে ফেলা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গাতে সেট করা যায়। প্রচণ্ড ঠান্ডা বা ঝড়ো বাতাসেও এই ইউটগুলো অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ। বর্তমানে আধুনিক যুগে এসেও অনেক পরিবার গরমের সময় এই পাহাড়ের ইউটে বসবাস করে। কিরগিজস্তানের মুদ্রার নাম হল কিরগিজ সোম। মূল্যমানের দিক থেকে যা মোটামুটি ভারতীয় রুপির সমান। এক কিরগিজ সোম সমান বাংলাদেশের 1 টাকা 40 পয়সা। 2026 সালের IMF এর তথ্যমতে এই দেশটির পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2,925 মার্কিন, যা 144তম, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2,960 মার্কিন, যা 142তম। অর্থাৎ মাথাপিছু আয়ের দিক থেকে কিরগিজান এবং বাংলাদেশ প্রায় সমান সমান অবস্থানে রয়েছে। কিরগিস্তানের রাজধানী বিশকেক হল দেশের আধুনিক ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র, যেখানে প্রশস্ত রাস্তা আর সোভিয়েত আমলের স্থাপত্যের পাশে গড়ে উঠেছে আধুনিক ক্যাফে ও শপিং মল।
এখানকার জীবনযাত্রা বেশ ধীরস্থির এবং নিরিবিলি। তবে শীতকালে তীব্র ঠান্ডা আর বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা এই শহরটিকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। আয়ের ক্ষেত্রে 2026 সালের শুরুতে দেখা গিয়েছে এখানকার মানুষের মাসিক বেতন গড়ে $520 মতো, যা মোটামুটি 63,000 টাকার কাছাকাছি। যদিও সাধারণ চাকরিজীবীদের আয়ের চেয়ে কম হতে পারে। অন্যদিকে ব্যয়ের দিক থেকে বিশকেক বিশ্বের অন্যতম সস্তা শহর। এখানে মাত্র $300 থেকে $400 খরচ করে একজন ব্যক্তি অনায়াসেই মাঝ পার করতে পারবেন। থাকার জন্য শহরের বাইরে একটি ফ্ল্যাট ভাড়া নিতে $200 থেকে $250 মতো খরচ হতে পারে, বাংলাদেশি টাকাতে যা মোটামুটি 300 টাকার মতো। তবে এখানে স্থানীয় যাতায়াত ও বাজার খরচ বাংলাদেশের তুলনায় অনেকটাই সাশ্রয়ী। সব মিলিয়ে এখানকার মানুষের আয় কম হলেও জীবনযাত্রার ব্যয় কম হওয়ার কারণে এখানকার মানুষ তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। তাই সাধারণ মানুষের জন্য জীবনযাত্রা মোটামুটি আরামদায়ক, কিন্তু বিলাসবহুল জীবন চাইলে খরচ অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ খরচের দিক থেকে কিরগিস্তানের কোনো একটি শহরে বসবাস করা আর বাংলাদেশের কোনো একটি শহরে বসবাস করা মোটামুটি কাছাকাছি। কিরগিস্তানে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলকভাবে কম। এখানে বাংলাদেশিদের স্থায়ী কোনো বড় কমিউনিটি নেই। 2024 সালে প্রায় 2758 জন বাংলাদেশি শ্রমিক ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। 2025 সালের প্রথমার্ধে মোট বিদেশি ওয়ার্ক পারমিটের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। মূলত গার্মেন্টস, নির্মাণ ও সেবা খাতে কাজ করার জন্য বাংলাদেশিরা সেখানে যান। তবে বাংলাদেশের অনেক শিক্ষার্থীও এই দেশটিতে লেখাপড়া করার জন্য গিয়েছে। যেসব শিক্ষার্থী এই দেশটিতে গিয়েছে তাদের অধিকাংশই মূলত মেডিকেল ইউনিভার্সিটিতে MBBS পড়তে গিয়েছে। এই দেশের বিশকেক এবং ও শহরে বাংলাদেশের শিক্ষার্থীদের আনাগোনা সবচেয়ে বেশি। কিরগিস্তানে এখন বাংলাদেশি কমিউনিটি ছোট হলেও বেশ প্রাণবন্ত। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 এ কিরগিস্তানের স্কোর 26, যেখানে বাংলাদেশের স্কোর 24। অর্থাৎ এ দুটো দেশেই দুর্নীতির মাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি। কারণ এ সূচকে স্কোর যত কম হয় দুর্নীতি তত বেশি বোঝায়। তবে এক্ষেত্রে কিরগিস্তান বাংলাদেশের তুলনায় খুব সামান্য একটু ভালোর দিকে এগিয়ে আছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুযায়ী কিরগিজানের অবস্থান 78, যেখানে বাংলাদেশের অবস্থান 123, অর্থাৎ শান্তিসূচকে কিরগিস্তান বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে। এই র্যাঙ্ক থেকে বোঝা যায় কিরগিস্তানের অভ্যন্তরীণ সংঘাত, রাজনৈতিক সহিংসতা বা অপরাধের হার বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। পর্যটন বা সাধারণ মানুষের বসবাসের জন্য কিরগিজান অনেক বেশি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পেরেছে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী কিরগিস্তানের রঙ্ক 100, যেখানে বাংলাদেশের রঙ্ক 42। সন্ত্রাসবাদ সূচকের র্যাঙ্ক যত বেশি হয় দেশে তত বেশি নিরাপদ হয়। কিরগিস্তানের র্যাঙ্ক 100, যা প্রমাণ করে যে সেখানে সন্ত্রাসবাদের ঝুঁকি নেই বললেই চলে। অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্ক 42, যা নির্দেশ করে যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সন্ত্রাসবাদের ঝুঁকি বা প্রভাব কিরগিস্তানের তুলনায় অনেকটা বেশি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী কিরগিজস্তানের রঙ্ক 66, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127। এই রিপোর্ট থেকে এটাই স্পষ্ট যে মানসিক প্রশান্তি ও সুখের দিক থেকে কিরগিজস্তান বাংলাদেশের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে। মানুষের গড়ায়ু, সামাজিক সমর্থন, ব্যক্তিগত স্বাধীনতা এবং জিডিপির উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। এর মানে হলো একজন সাধারণ কিরগিজ নাগরিক একজন সাধারণ বাংলাদেশের তুলনায় জীবন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট এবং মানসিকভাবে সুখী। কিরগিজানের অর্থনীতিতে কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মেরুদণ্ড স্বরূপ খাত। কারণ দেশটির প্রায় 1/3 মানুষ সরাসরি কৃষি পেশায় জড়িত। দেশটিতে দুর্গম পার্বত্য ভূপ্রকৃতির কারণে মাত্র 7% ভূমির চাষযোগ্য হলেও দেশের 44% জমি চারণভূমি। তাই তো এখানে ভেড়া, ছাগল, গরু, ঘোড়া ও কিছু এলাকায় ইয়াক পালন করা হয়। চাষাবাদের মধ্যে গম, আলু, বার্লি, ভুট্টা, আখরোট, আপেল, চেরি, তুলা, তামাক ইত্যাদি প্রধান। কিরগিস্তানের আশলেন বব এলাকায় বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন রয়েছে। এই বনটি প্রায় 150 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। সেখানকার একজনের ভাষ্যমতে বন আগে ঘন ছিল, এখন অনেক পাতলা হয়ে গিয়েছে। আগে বনের ভেতরে হাঁটা প্রায় অসম্ভব হলেও এখন প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে। এখানকার স্থানীয়দের জন্য আখরোট কেবল একটি উপার্জনের মাধ্যমেই নয়, এটি আঞ্চলিক পরিচয়ের একটি প্রতীক। কিরগিজদের গর্ব হল তাদের জাতীয় বীর মানাস। তাকে নিয়ে রচিত মহাকাব্যটি প্রায় 5 লক্ষ লাইনের। যদিও বেশ কিছু ঘটনার বর্ণনায় পুনরাবৃত্তি দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম কবিতা হিসেবে স্বীকৃত এপিক অফ মানাস। কিরগিজস্তান 1876 সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। রাশিয়ার সাম্রাজ্য ও সোভিয়েত যুগের পরে 1991 সালে এই দেশে স্বাধীনতা লাভ করে। দেশের কর্মক্ষম জনসংখ্যার একটি বিশাল অংশ, প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ দেশের বাইরে, বিশেষ করে রাশিয়ায় কাজ করে। কিরগিস্তানের জিডিপির প্রায় 30%-এরও বেশি আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। এটি দেশটিকে রাশিয়ার অর্থনীতিতে ধস নামলে বা যুদ্ধ পরিস্থিতির কারণে অভিবাসন আইন কঠোর হলে কিরগিস্তানে তাৎক্ষণিক দুর্ভিক্ষ বা চরম বেকারত্ব দেখা দিতে পারে। এই দেশের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ হল স্বর্ণ।
কিরগিস্তানের অর্থনীতির একটি বিশাল অংশ একভাবে এই স্বর্ণখনির উপর নির্ভরশীল। দেশের রপ্তানি আয়ের একটি বিশাল অংশ এই স্বর্ণখাত থেকেই আসে। এখানে রয়েছে কুমুতর খনি, যেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চতম খনি। প্রথমটি হল পেরুর ইয়ানাকোচা। যাই হোক, কিরগিস্তানের কুমতর খনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.300 ফুট উচ্চতায় অবস্থিত। এই দেশটির দীর্ঘতম নদী হল নারিন। এই নদীতে অসংখ্য ড্যাম বা বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 80 থেকে 90% এই জলবিদ্যুৎ থেকে পাওয়া যায়। কিরগিজান নিজের প্রয়োজন মিটিয়ে প্রতিবেশী দেশগুলোতে এই বিদ্যুৎ রপ্তানি করে। এই দেশটিতে প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ আছে, তবে তা চাহিদার তুলনায় খুবই সামান্য। তাই জ্বালানি তেলের জন্য তারা রাশিয়ার উপরে চরমভাবে নির্ভরশীল। দেশের চাহিদার মাত্র 10% মতো এখান থেকে মেটে, বাকি আমদানি করতে যা। এই দেশের পাহাড়ি চারণভূমিতে দেখা মেলে যাযাবরদের ঐতিহ্য বা ইয়র্ডস বা গোল আকৃতির তাঁবু, যা তাদের কয়েক হাজার বছরের টিকে থাকার লড়াইয়ের প্রতীক। এখানকার মানুষের জীবন আবর্তিত হয় ঘোড়া আর ভেড়ার পালের সাথে। ছোট ছোট শিশু বা যুবকেরা যখন অসীম সাহসের সাথে পাহাড়ে ঘোড়া ছুটিয়ে চলে, তখন মনে হয় যেন প্রকৃতি তাদের এক অবিচ্ছেদ্য অংশ। সূর্যোদয়ের সময় যখন সোনালি আলো পাহাড়ের খাজে পড়ে, তখন দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালিতে ভেসে আসে পাইন বনের সুবাস আর পাহাড়ি ঝরনার কলতান। আধুনিকতার কোলাহলমুক্ত এই দেশে পাহাড়, প্রকৃতি আর মানুষের সহজ সরল জীবন দেখলে মনের ভেতরে এক প্রশান্তির সৃষ্টি হয়, যা একবার দেখলে আজীবন মনের মণিকোঠায় গেঁথে যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। বাংলা ডিসকভারি চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।